আপনি একটা বাইক কেনার চিন্তা করতেছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে নতুন বাইক কিনবেন নাকি পুরনো বাইক কিনবেন, এইটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছেন। কারণ নতুন বাইক কেনার মতো টাকা বা বাজেট আপনার নেই। আবার চিন্তা করতেছেন পুরনো একটা বাইক কিনবো, সেক্ষেত্রে যদি আমি প্রতারিত হই অথবা ঠকে যাই। কারণ পুরনো বাইকটা আগের মালিক কিভাবে চালাইছে সে আপনি তো আর জানেন না। তার রাইডিং স্টাইল ছিল কেমন, বা রাফ চালাইছে কিনা, বা এখন অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা, আপনি এগুলো জানেন না। সেক্ষেত্রে আপনি একটা মহা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে কোনটা করবেন, কোনটা করা আপনার জন্য ভালো হবে। প্রথমেই সঠিক বাজেট নির্ধারণ করুন। বাইক কেনার সময় মানুষ সবচেয়ে বড় ভুল কী করে জানেন? পুরো টাকা বাইক কেনাতেই খরচ করে ফেলে, কিন্তু বাইক কেনার পরও যে অনেক রকম খরচ আছে এটা তার মাথায় থাকে না। যেমন রেজিস্ট্রেশন খরচ, হেলমেট, ইঞ্জিন অয়েল, সার্ভিসিং, ফিউয়েল, ট্যাক্স টোকেন, আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ, এই সব যে খরচ আছে এগুলো আমরা অনেকেই হিসেবের মধ্যে ধরি না। ধরুন আপনার বাজেট 2 লাখ টাকা, যদি 2 লাখের পুরোটা দিয়েই নতুন বাইক কিনে ফেলেন তাহলে পরে প্রয়োজনীয় খরচ চালাতে সমস্যা হতে পারে। অন্যদিকে যদি আপনি 1.5 লাখে ভালো একটি ব্যবহৃত বাইক পান তাহলে বাকি টাকা দিয়ে বাইকটি সুন্দরভাবে কিন্তু মেনটেনেন্স করতে পারবেন। তাই শুধু বাইকের দাম নয়, পুরো আনুষঙ্গিক খরচও হিসেব করুন। এখন আসি নতুন বাইকের সুবিধাই। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি জানেন যে বাইকটির পুরো ইতিহাস কী। এটা কেউ আগে রাফ চালায়নি, ইঞ্জিন খোলা হয়নি, মিটার ট্যাম্পারিং করার কোনো সম্ভাবনা নেই, দুর্ঘটনার ইতিহাসও নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়ারেন্টি পাবেন। কোনো বড় সমস্যা হলে শোরুম থেকে সার্ভিসিং করে দিবে। এছাড়া নতুন প্রযুক্তি, ভালো ফিউয়েল এফিসিয়েন্সি, আপডেট সেফটি ফিচার এইসবও পাবেন। যারা অনেক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে চান তাদের জন্য নতুন বাইক দারুণ একটি সিদ্ধান্ত। তবে নতুন বাইকের সুবিধার পাশাপাশি একটা অসুবিধাও আছে, আর সেটা হচ্ছে রিসেল ভ্যালু। ধরুন একটা বাইক আপনি নতুন কিনেছেন, কেনার পরে সেটা 7 দিন চালানোর পরে দেখতেছেন যে আপনার ভালো লাগতেছে না, এখন মনে চাচ্ছে যে বাইকটা সেল করে দেব। এই জায়গাতেই মেইন সমস্যা। কারণ এখন বাইকটা সেল করতে গেলে আপনি যে দামে কিনেছেন সেই দামে কিন্তু সেল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা বড় পরিমাণে লস দিয়ে বাইকটা সেল করতে হবে। এবার আসি সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু সুবিধার কথা। সেকেন্ড হ্যান্ড বাইকের একটা বড় সুবিধা হচ্ছে যেটা আপনি কম দামে পাচ্ছেন। হয়তোবা মার্কেট প্রাইসের থেকে একটা বড় পরিমাণের টাকা সেভ হচ্ছে আপনার, যে টাকাটা দিয়ে আপনি বাইকের আনুষঙ্গিক মেনটেন্স করতে পারবেন। আবার এটা রিসেল ভ্যালুও বেশি। ধরুন একটা বাইক কিনেছেন আপনি 2.5 লাখ টাকা দিয়ে, এখন সেটা 1 মাস চালানোর পরে দেখতেছেন যে আপনার ভালো লাগতেছে না। সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প কিছু পরিমাণে লস দিয়ে বিক্রি করে দিতে পারেন, অথবা যে দামে কিনেছেন সেই দামেই সেল করতে পারেন। নতুন যারা শিখতে চাচ্ছেন, নতুন রাইডার যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইক চয়েস করাটা একটা বেস্ট অপশন। কারণ নতুন বাইক চালানো অবস্থায় কিন্তু অ্যাক্সিডেন্টের রিস্ক থাকে, ক্র্যাশ লেগে যায়। তো সেক্ষেত্রে নতুন বাইক কেনার থেকে আমি মনে করি যে সেকেন্ড হ্যান্ড বাইকটা দিয়ে শুরু করাটা বেটার অপশন হতে পারে। সেকেন্ড হ্যান্ড বাইকের সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও আছে। যেমন ইঞ্জিনের অবস্থা। বাইরে থেকে হয়তোবা বাইকটা চকচকে দেখাচ্ছে, কিন্তু ভিতরে ইঞ্জিনের মধ্যে কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে মিটার কমানো। কারণ আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড বাইক যখন কিনতে যাই তখন ওই যিনি বাইকটা চালিয়েছেন এর আগে সে হয়তোবা মিটার ট্যাম্পারিং করে ওডোটা কমিয়ে আনে। তো সেক্ষেত্রে আপনি একটা প্রতারণার শিকার হচ্ছেন এখানে। আর তৃতীয়ত হচ্ছে যে দুর্ঘটনার শিকার। যেমন বাইক বড় অ্যাক্সিডেন্টের পর অনেক সময় বাইক অ্যাক্সিডেন্টের পরে কিন্তু রং করে এমনভাবে চকচকা করা হয় যে এই বাইকটার যে পূর্বের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে এটা আপনি বুঝতেই পারবেন না। আর 4 নম্বর হচ্ছে কাগজপত্রের সমস্যা। কারণ অনেক সময় ট্যাক্স টোকেন, ফিটনেস, রেজিস্ট্রেশন, মালিকানা অনেক সময় এগুলো ডুপ্লিকেট করে। বিশেষ করে চোরাই বাইকগুলো যখন নিয়ে আসে তখন এমনকি বাইকের গাড়ির চেসিস নাম্বার পর্যন্ত তারা ডুপ্লিকেট করে বাজারে সেল করে। তো এক্ষেত্রে একটা বড় রিস্ক থেকে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে একটা লুকানো খরচ থাকে। কারণ একটা বাইক যখন সেকেন্ড হ্যান্ড বাইক একজন ব্যক্তি বিক্রি করবে তখন কিন্তু সে তার 6 মাস আগে থেকেই সার্ভিসিং করা বন্ধ করে দিবে, কারণ সে বাইকটা সেল করে দিবে। তো আপনি যখন বাইকটা কিনবেন তখন ধরে রাখতে হবে যে এই বাইকটা একটা ভালো পরিমাণে টাকা লাগবে সার্ভিসিং করতে। এর সমস্ত কিছু সার্ভিসিং করতে একটা মোটা অঙ্কের টাকা খরচ হবে আপনার। এবং সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনার বাজেট নির্ধারণ করতে হবে। এখন আসি যে কার জন্য নতুন বাইক ভালো আর কার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক ভালো। যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান, বাইক সম্পর্কে খুব বেশি ধারণা নেই আপনার,
আপনি নিশ্চিন্তে থাকতে চান যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আমার বিভিন্ন রকম সমস্যা হতে পারে, অথবা মিটার টেম্পারিং বা ইঞ্জিনের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকতে পারে, এই সব রিস্কের মধ্যে আপনি যেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার জন্য এটা বেস্ট অপশান হচ্ছে নতুন বাইক। আর যদি আপনি মনে করেন যে না আমি সেকেন্ড হ্যান্ড বাইক আপনার জন্য বেটার হতে পারে, সেক্ষেত্রে আপনার যদি বাজেট সীমিত থাকে, আপনার নতুন বাইক কেনার মতো টাকা নেই, সেক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক চুজ করতে পারেন। বাইক সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে পারেন, অথবা একজন অভিজ্ঞ মেকানিক নিয়ে বাইক দেখতে যেতে পারেন। সেক্ষেত্রে অভিজ্ঞ মেকানিক কিন্তু বাইক দেখলে বুঝতে পারবে যে বাইকের কন্ডিশনটা কী। তাহলে ভালো একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে অনেক টাকা বাঁচানো সম্ভব, তবে যাচাই না করে কখনোই শুধু কম দামের লোভে বাইক কিনবেন না। তাহলে সবশেষে একটা কথাই বলবো যে আপনার জন্য কোন বাইকটা নেওয়াটা ঠিক হবে, এর উত্তর আসলে কোনোভাবে দেওয়া সম্ভব নয়। যদি আপনার বাজেট ভালো হয় এবং দীর্ঘমেয়াদে নিশ্চিন্তে আপনি চালাতে চান তাহলে নতুন বাইকই ভালো। আর যদি সীমিত বাজেট ভালো ডিল পান এবং বাইকটি ভালোভাবে পরীক্ষা করে নিতে পারেন তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক দারুণ একটি অপশান হতে পারে আপনার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইক কেনার আগে আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং এরকম মোটরসাইকেল রিলেটেড নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।